नमस्कार बंधुरा बिप्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज के माशरूमेर एक सुंदर रेसिपि करे आपनादेर देखाबो। एखाने 200 ग्राम माशरूम रयेछे। एटा बाटन माशरूम। तो माशरूमेर मध्य खूब नोंगरा थाके, देखतेई पाच्छेन कालो कालो अनेक नोंगरा। एगुलो हालका गरम जले प्रथमे भालो करे धुए नेब। ओपरगुलो एकटु हाथ दिए भालो करे घषे निते हबे যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। জলটা এমন ভাবে গরম করে নিতে হবে যাতে হাত দিয়ে আমি মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিতে পারি। এরপরে এটাকে ঠান্ডা জলে আরো 2-3 বার ভালো করে ধুয়ে নেব। মাশরুম যেদিন কিনবেন সেদিনই চেষ্টা করবেন রান্না করে নেওয়ার। ওইটা যদি রেখে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে এই উপরের স্তরটা কালো হয়ে যায়, দেখতেও একটা খারাপ লাগে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করে নেবেন। মাশরুমগুলো বেশ বড় রয়েছে, এগুলোকে আমি 4 পিস করে নিচ্ছি। প্রথমে মাশরুমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে সরষের তেল অল্প দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি না, নুন দিলে মাশরুম থেকে অনেক জল কাটবে। আঁচটা মিডিয়াম করে 5 মিনিটের জন্য মাশরুমগুলো ভেজে নিচ্ছি। দেখুন নুন না দেওয়া সত্ত্বেও মাশরুম থেকে অল্প জল বেরিয়ে গেছে। এই জলটা ভালো করে শুকিয়ে গেলে আমি মাশরুমগুলো তুলে নেব। রান্না করার আগে মাশরুমটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার মাশরুমগুলোকে তুলে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর ছোট পেঁয়াজ 4 টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। এইগুলো একসঙ্গে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলে তুলে নেব। এবার আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 চামচ দিচ্ছি। এদিকে মশলাটা কষা হোক, অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিই। দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো, 10-12টা কাজু। এইগুলো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এবারে পেস্ট করা টমেটো এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের কম, দিচ্ছি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে আরেকবার কষে নেব। সামান্য চিনি দিচ্ছি, আপনারা এটা যদি দিতে না চান দেবেন না। এই সময় মশলাটা যেহেতু কষা হচ্ছে, আঁচটা একদম কমিয়ে দেবেন, না হলে যেহেতু কাজু বাদামের পেস্ট রয়েছে তাই কড়াতে লেগে যাবে খুব তাড়াতাড়ি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাশরুমগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর 1.5 কাপ মতন এটাতে জল দিচ্ছি। মাশরুমটা একটু মাখা মাখা হবে, তাই বেশি জল দেওয়া যাবে না। পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে নিতে হবে। মাশরুমের তরকারিতে আমি কিছু কসুরি মেথি দেব, তাই কসুরি মেথিগুলো গ্যাসের সাইডে রেখে দিচ্ছি যাতে তাপে একটু গরম হয়ে যায়।
তরকারিতে দেওয়ার সময় গুঁড়ো করতে সুবিধে হয়। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। নামানোর আগে কসুরি মেথিটা দিয়ে দেব, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা মাছ মাংস রেগুলার পছন্দ করেন না, তারা এই মাশরুমের রেসিপিটা মাঝে মাঝে তৈরি করে দেখতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, সকলেরই খুব পছন্দ হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটা ছোট্ট লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।